না ডিম আনতে চাই সহজে বলো, না ডিম আনে না মাছ মাংস, মাছ তো চলো খাই না, কিন্তু মাংস এমনি সবচেয়ে বেশি আপনার প্রয়োজন কি কি আছে? হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছিলে রানু মণ্ডল আমাদের সাথে কি করেছিল। তো সেদিনকে তো আর ভিডিও করা গেল না, আজকে যাই দেখি রানু মণ্ডল কি করে এখন। আরে রানুদি, ঠান্ডা লেগে গেল নাকি? হ্যাঁ ঠান্ডা লেগে গেল? ঠান্ডা লাগেনি, এর পাশে নিয়ে এসো। ওকে, আমি শুনুন, শোনো 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 শোনো, বিস্কুট আপনি বলেছিলেন, বিস্কুট 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 এনেছো? মেরি বিস্কুট আপনার ফেভারিট। চলুন আগে আমি দেখাচ্ছি আপনাকে, দেখাচ্ছি আপনাকে। তুমি এরকম অনেকবার আমার চিস্টি করেছো, খাবার মজা দরকার সেটা দাওনি আমাকে। প্লিজ খুলে দিন একটু, ঢুকতে দিন একটু। মেশো এসেছিল, মেশোটা বেচারা আমি চিনতে পারিনি। গুঙা মেশো এসেছিল কৃষ্ণনগর থেকে, এসেছিল না গুঙা মেশো। ওনার নাম হচ্ছে সচিন, সচিন গুঙা বলে ডাকে। আচ্ছা আচ্ছা, সে কৃষ্ণনগর থেকে, আমি চিনতে পারছিলাম না, আমি বলছি মেশোই তো। পরে ভাবছি তো মেশো আসলে আমাকে ওদের যেটা বলি সেটা আনে না, মাথা খিলে রেখেছে বুঝলে তো। পেস্ট দরকার বলো, পেস্ট ব্রাশ আনছে, সাবান আনতে হবে, সাবান আনছে না বলো, কতবার বলেছি এগুলো আনে না, তারপরে রাগ ঝাড়ি কিনা বলো। এবারে মেশো আসলে মেশোর সঙ্গে ভালোভাবে, বাচ্চাটাকে দুঃখ পেলো না, স্বাভাবিক না, আমারই দুঃখ লাগছে, আমার নিজেরই দুঃখ লাগছে। চিনতে পারছিলাম না, ব্রাশ মাজন এগুলো নেই না, পেস্ট দরকার, দাঁতের দাঁত মাজা। দাঁতন এখানে দাঁতন নেই, দাঁতন দাঁতন আরে পেস্ট দরকার, ওটা বলছি না, ওইটা বলছি না, মানে আপনি দাঁতন দিয়েও তো মাজতে পারবেন। চিরতা ওই জন্য ঢেলেছো পাতা চায়ের মধ্যে, চিরতা পাতা, ওই জন্য দাঁতনের কথা বলছো? না না, ওইটা বলছি না। কেউ এসেছিল নাকি এখানে? আরে সকাল দিয়ে ভিডিও হচ্ছিল, এতক্ষণ এই যে গেল মাত্র, আমি তারপরে চা বানিয়ে খেলাম। ও চা বানিয়ে খেলে? হ্যাঁ, আমি আগে আসলে ভালো হতো তাহলে। যাতে খাবে আমি তোকে বানিয়ে দেবো, ঠিক আছে আসছি, আমি ঘরে আসি, ঘরে আসি, ঘরে আসি। খুব চালাক এরকম বললে হয়? আমি চালাক কোথায়? এরকম বললে হয়? দুঃখ হয় আমার জানো। দেখুন একটা কথা কি বলুন তো, আমার হাতে না টাকা খুব কম, দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি, বিশ্বাস না হলে বলুন। এই যে টিকিট কেটেছি, দাঁড়ান, এই কটা টাকা দেখুন, এই কটা টাকা পড়ে আছে আমার কাছে। ওই 30-20 টাকা হবে। তাহলে বলুন আপনি মানে কি করে কি করি বলুন আপনার জন্য। আমি যতটা যখন মানে আমার টাকা থাকে হাতে তখন আপনার জন্য নিয়ে এসে দিই। সত্যি, আর ওই যারা আসে না ওদের কাছে তখন ভুলেও যাও, মনে থাকে না জানো। তুমি সবসময় এখানে থাকো না, সারাদেরকে না ডান্ডা দেখাবে আর বলবে টাকা রাখ, বলে সেটা আর হয় না সম্ভব জানো। সেটা হয় না সম্ভব, না সম্ভব না, কারণ ওদের আসে না ধিতিং করে এরকম করে ভুলে যায় সব কথা, বুঝলে তো, ভুলে থাকে না। এমনকি খাওয়ার কথাটাও যেটা প্রয়োজন সেটাও সহজ আনে। এবারে না ডিম আনতে চাই সহজে বলো, না ডিম আনে না মাছ মাংস, মাছ তো চলো খাই না, কিন্তু মাংস। এমনি সবচেয়ে বেশি আপনার প্রয়োজন কি কি আছে? যেমন সাবান, সাবান খুবই একদম নেই, তারপর নাইটি, মানে নেই যাইতো নাইটি বুঝলে। আচ্ছা, আর নেই এই যে পড়ে আছে ছেঁড়া, এগুলো ভালো লাগে বলো? আপনাকে দিয়েছিলাম না ওইগুলো? কি ওইগুলো তুমি দিয়েছিলে? সে ও তার মধ্যে একটা নাইটি ওই যে ওখানে দরজা পড়ে রয়েছে যে দিয়েছিলে, ওগুলো তো ব্যবহার করা নাইটি এনেছিলে, ওই যে কোনায় ওই যে পড়ে আছে পচা নাইটি এনেছিলে, তো পচছে। দুটো নাইটি এনেছিলে পচা, পরিষ্কার তো পুরো একদম ধুয়ে এনেছিলে ভালো। এবার তারা কেউ ওটা নিয়ে আরো পচা রেখেছিল, সে হয়তো সেটাই সম্ভব। তুমি যে দুটো এনে দিয়েছো সেটা নিয়ে আরো যেটা পচা সেটা রেখেছিল বুঝলে। তো ওই পচা নাইটি এখন ওইটা মোচা ছাড়া, ঘর মোচা ছাড়া। না না, এমনি বলুন তো আপনার কি কি মানে দরকার আপনার এখন? একদম খুব দরকার, যেমন স্নান করে সাবান নেই, সাবান দরকার। বলো কি সাবান? সাবান লাক্স নিয়ে আসবে, লাক্স আর দুটো তিনটা আনবে, না তো বড় একটা নিয়ে আসবে। বুঝতে পেরেছি, আর কি কি লাগবে? আর হচ্ছে তোমার দরকার এগুলো, আর হচ্ছে তোমার গিয়ে কি বলে দাঁত মাজা ব্রাশ মাজন, কোলগেট, হ্যাঁ, এটা মানে পেস্ট। বুঝতে পেরেছি, ব্রাশ মাজন। আর হচ্ছে তোমার আর কি বলুন? ডিম রাখলে পরে সুবিধা, বলো ডিম ভাত তো খাওয়া যাবে বলো। চালও কম হয়ে যাচ্ছে, চাল তো আপনি ঠিক পেয়ে যান এদিক ওদিক থেকে, সমস্যা নেই ওটাই। মানে যেগুলো আপনার আপাতত দরকার সেগুলো, মানে এক বস্তা ছিল সব তো খারাপ হয়ে সব তো ফেলা হয়েছে। ওই যতটা ওর আগে তুই যতটা তুলে রেখেছি ওই অতটা চালই ভালো ছিল, ওই ডাব্বাটা ভরা। এখন তো ডাব্বা ভরা নেই, ডাব্বাতে অল্প চাল আছে। ও আচ্ছা আচ্ছা, মানে মাসে মাসে আপনাকে চাল তো অবশ্যই দিয়ে যায়। ওইটা তো দিয়েছিল, সেটা এক বস্তা, তার দিয়ে কি লাভ হলো বলো? তখন দিয়েছিল না, তোমার গ্যাস ছিল না,
পরে গ্যাস আসার পরে মশলা ওই চাল নষ্ট হয়ে গেছে বুঝলা। এবার একদিন এসে বলছে হ্যাঁ সেই গ্যাস কোথায় গেল, না গ্যাস না ওই তোমার কি ওই চালের বস্তা কোথায় গেল। চালের বস্তা, এবার আমি আচ্ছা। তাকে বলছি সে চালের বস্তা তো নেই, তো সে তো ফেলা হয়েছিল, খারাপ হয়ে গেছিল বলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওই পোকা হয়ে গেছিল বুঝলা, পোকা হয়ে গেছিল? চালের মধ্যে কি পোকা বলতে খই পোকা বলে। হ্যাঁ হ্যাঁ, খই পোকা, হ্যাঁ ওই চালের মধ্যে পোকা ধরে তো। ওরকম ওরকম ব্যাপার হয়েছিল, মানে খই পোকার জন্য। বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো তোমরা, তো রানুদির যা যা সমস্যা আছে নিয়ে এসে দিও, আমি নিয়ে এসে দিই, ঠিক আছে? রানুদি বলো নিয়ে এসে দিই না আর আপনাকে কিছু এখন আমি হলো না। দেখালাম তো আপনাকে আমার কাছে কত টাকা আছে না আছে। তো এই সাবান, কলগেট, এগুলো মাজন, এগুলো আমি হ্যাঁ এগুলো তোমাকে আজকে বলছি, অন্য সময় বলি না বলো, আমার মনে সেটা এগুলো বলিনি, আজকে বললাম। এটা আমি এরপরে অবশ্য আমি নিয়ে আসবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এইগুলো নিয়ে আসবে যারা যারা দেখছো আমাদের এই ভিডিওটা। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখো। লেটস গো।